মিডিল দিয়ে যাচ্ছে তো রাস্তা লেগে ও গাড়ি তো পুলিশ গাড়ি তো ঠিক আছে দাদা লাগছে দাদা। আমরা এই ভিডিওটা দেখলে এই ভিডিওটা আমার ইনস্টাগ্রামে ফেসবুকে অনেকটাই ভাইরাল হয়েছে ভাই, 1 লাখের কাছে ভিউজ গেছে। ঘটনাটা সত্যি কথা বলতে গেলে এমন একটা অ্যাক্সিডেন্ট, মানে যেই অ্যাক্সিডেন্টের পর আমার ভাই মৃত্যু হতে পারতো, ঠিক আছে, আমি মরেও যেতে পারতাম। আজকে আমি বেঁচে রয়েছি সত্যি কথা বলতে গেলে, জানি না কোন কৃপায় আমি কী কারণে আমি বেঁচে আছি আমি নিজেও জানি না। তো এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমার কী করে অ্যাক্সিডেন্টটা ঘটে। আমি সেদিনকে বিধাননগর মানিকতলার ওখান থেকে আমি ফিরছিলাম বারাসাতের দিকে, কোম্পানির কাজ ছিল ওখানে গেছিলাম, ওখান থেকে বারাসাতের দিকে ফিরছিলাম। আর আসার সময় অনলাইন অ্যাপ থেকে একটা ভাই বাইক বুক করি, আর বাইকের জায়গায় এসেছিলো স্কুটি, ঠিক আছে, নর্মালভাবে স্কুটি এসে কোনো ব্যাপার না, যাই তো স্কুটি করে যাচ্ছিলাম। তো যেতে যেতে পেছন তো হঠাৎ করে পুলিশের পাইলট গাড়িগুলো ঢোকে, এবার ঢুকেই বলছে সরে যাও এবার মিডিল দিয়ে সরে যেতে বলছে। আমি ঠিক আছে মিডিল দিয়ে সরে যাচ্ছি, আমাদেরই ভুল হয়তো, আমরা সেই বুঝে চেপে যাচ্ছিলাম, আর বৃষ্টির মধ্যে বলে অতটা জোরে কাট মেরে সাইডে সরে যেতে পারিনি, জানি স্লিপ মিলিপকে পড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। মিডিল দিয়ে যাচ্ছে তো রাস্তা লেগে ও গাড়ি তো পুলিশ গাড়ি তো ঠিক আছে দাদা লাগছে দাদা। এই অ্যাক্সিডেন্টটা আমি কোনো জায়গায় কোনো থানায় পুলিশে রিপোর্ট করিনি। আমাকে ইনস্টাগ্রামে অনেকে কমেন্ট করে বলছে দাদা তুমি পুলিশে রিপোর্ট করো, থানায় কেস করো। এবার আমি কোনো কেস করিনি, কেন করে কী হবে ভাই? দেখো আমি আমার লাইফটা হচ্ছে ভাই কাজের উপর ডিপেন্ড করে, আমি কাজে যাই, কাজের দিয়ে আসে যাই, কেস করবো, কোর্ট অব্দি দৌড়তে হবে, এসব করতে হবে ভাই। আমার সত্যি কথা ভাই এতটা টাইম নেই যে আমি কোর্টে দৌড়াবো, পুলিশের অব্দি যাবো ভাই। আমি যদি কাজে না যাই সেদিন আমার মাইনে কাটা পড়বে, আমার কাজে যেতে হবে। আমি যেদিনকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একদিন রেস্ট করেছি, মানে এই একদিন যেদিন রেস্ট করেছি তার পরের দিন আবার কাজেও গেছি, কিন্তু যেদিন রেস্ট করেছি সেদিনের মাইনে আমার কাটা গেছে। এবার কী কেস করবো ভাই? কেস করে কী হবে? কেস করে কিচ্ছু হবে না, যাই হোক এদিক ওদিক পাইচারি করে ঘুরে বেড়াতে হবে, আর কোনো কিচ্ছু হয় না, সব দুদিন পর সব একই জায়গায় চলে আসবে। এবার আমি মেন কথা আছি, সেটা হচ্ছে আমার যে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট মেন কারণ হচ্ছে আগের দিন রাত্রেবেলা একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টের জন্য মানে যার অ্যাক্সিডেন্ট হয় সে আমার অভিশাপ দেয় যে তোর অ্যাক্সিডেন্ট হবে, তারপর দিন আমি মজা নেবো। সেই অ্যাক্সিডেন্টটা কাজে লাগে। এবার বলছি কার অ্যাক্সিডেন্ট হয়? সেটা তোমার বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে। তো গাইজ আমাদের বন্ধু একটা ভালো কাজ করে এসেছে আজকে, যে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। দেখা মুখটা দেখা, রাত প্রায় 1টা-1:30 বাজে, এখন ডাক্তার মাস্টার দেখায়। ভাইয়ের দুখানা সেলাই পড়েছে, ঠিক আছে, সেলাই মেলাই পড়ায় নিয়ে ডাক্তার মাস্টার দেখান। এখন 1টা থেকে 1:30 বাজে, 1:30টার বেশি হয়তো। তো এখন আমরা ওখানে বাড়ি যাচ্ছি। আমার সেলাই হয়েছে কেন কথা বলাচ্ছি, যখনই আমায় বলছে ব্লেড নিয়ে আসতে তখনই আমি শিওর সেলাই পড়ে যাবে। অ্যাক্সিডেন্টটা কি করে হলো? কোথায় লেগেছে তোমার? বলে তুমি কোন পার্টি করতে? হ্যাঁ ভোট দিয়েছো? ও অ্যাক্সিডেন্ট করে বাড়ি চলে যাচ্ছিলো, হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, এরকম অ্যাক্সিডেন্ট করে। তো ওকে আমরা বাড়িতে আনতে গেছি, বাড়িতে নিয়ে হসপিটালে গেছি। যখন হসপিটালে নিয়ে যাচ্ছি তখনও বলছি তো সেলাই আমি ফেলাবই, আমি নিজে বলছিলাম। হসপিটাল নিয়ে যাওয়ার সাথে তো সেলাইও পড়ে, সেলাই পড়ার পরও আমার সাথে বলছে তুই সেলাই বাজে খুশি হয়েছিস? আমি যে হ্যাঁ ব্যাপক খুশি হয়েছি, আমি নিজে বলছি আমি ব্যাপক খুশি তো সেলাই পড়ছে, দরকার ছিল তো সেলাই পড়াটা। ও সেই সময় বলছিল তোর অ্যাক্সিডেন্ট হবে। আমার ভাই সেই সময় সত্যি কথা বলতে গেলে অ্যাক্সিডেন্টটা হয়েছে তার পরের দিনই, মানে লেট হয়নি, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেছি আমি। এই হচ্ছে আবার সত্যি কথা বলতে গেলে, আমার জানি না কোন ভগবান আমার ওপর ছিল, আমি বেঁচে গেছি। আর আমি চাই যে কলকাতা পুলিশ অব্দি এই ভিডিওটা পৌঁছাক, শুভেন্দু অধিকারী অব্দি ভিডিওটা পৌঁছাক, যে রাস্তাঘাটে কি হয় তোমরা একটু দেখো, একটু শুধরাও। এখন তো আর টিএমসি নেই। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই শেয়ার করো সবার কাছে। মিডিল দিয়ে যাচ্ছে তো রাস্তা লেগে ও গাড়ি তো পুলিশ গাড়ি তো ঠিক আছে দাদা।